আমাকে আর কিছু রইলো না বাজান। আমার শেষ সম্বলটুক বেচা তোমার এই টাকা দিলাম। তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, তো একটা দাবি। কি দাবি আব্বা? তোমার বোনটারে একটা ভালো পাত্র দেখা বিয়া দিবা। আপনি কোনো চিন্তা করেন না তো, আমি ঢাকায় গিয়া প্রতি মাসে টাকা পাঠাই দেবো, আপনি কোনো কষ্টই থাকবো না। সাবধানে যাইস। আব্বা আমার দিকে খেয়াল রাখিস। ঠিক আছে ভাই, তুমি সাবধানে যাও। যেই গরম পড়ছে ঘরের ভিতরে তো থাকাই যায়। এবার আলম রে একটা ফেনা কথা কইতে হইব। বড় ভাই তো আমাকেও খবরই নেওয়ার সময় পায় না, আবার ফ্যান দিব। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছো? কেমন আছো বাজান? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো। এরকম হঠাৎ করে চলে আইলি? আব্বা একটা জরুরি দরকার এই বাড়িতে আইছি। আব্বা আমি নতুন ব্যবসা শুরু করবো, আমার 5 লাখ টাকা লাগবে। এত টাকা এখন আমি জোগাড় করুন কই থেকে? কই থেকে জোগাড় করবো এটা তুমি জানো। দরকার হলে বাড়ির অর্ধেক বেচছে আমার টাকা দিবা। এই বাড়ি পিঠা ছাড়া আর তো কিছু নাই। তাছাড়া কুসুমে বিয়া দিতে হইব না। নিজের বড় পোলারে তো ঠিকই জায়গা বেচে টাকা দিতে পারছো, আমি এই বাড়ি থেকে চলে যাবো। চল গিতেছ। তুমি কই যাইতাছো? একটু মাতবরের লগে দেখা করতে যাই। এখনই যাইবা? এখন গেলে মাতবরে বাইতে পাবো, বাড়ির বিষয়ে কথাটা কই আই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমন মিয়া, সকাল সকাল আমগো ভাই। আমার বিড়া বাড়িটা আছে না, আমার ঘরের জায়গা ডুব থুইয়া বাকি বিড়া ডুবতে বেসনের দরকার। হঠাৎ কি এমন দরকার পড়লো যে বিটা বাড়ি বেচবা? আমার ওই ছোট পোলার ব্যবসায় কিছু টাকা লাগবে এই লিগা। এত পোলা পোলা কইরো না, তোমার যে ঘরে একটা মাইয়া আছে ওদিকে খেয়াল রাখো। আল্লাহ ভরসা, আমার তো 2টা পোলাও আছে, ওরাই ওকে বইনারে দেখবো। তুমি যখন তোমার বিটা বাড়ি বেচবা বিকালে সে টাকা নিয়ে যাও। এনে বাদান, এনে 5 লাখ টাকা আছে। আপনি টাকা ম্যানেজ করে ফেলাইছেন, খুব ভালো হয়েছে। বড় ভাই বাড়ির টাকা পাঠায় না, আব্বার চলতে অনেক কষ্ট। আমি ব্যবসা করে আব্বার নামে টাকা পাঠাবো। টাকা পাঠাইবা কিনা জানি না, তো আব্বার মনে কষ্ট দিও না। আব্বার সবকিছু শেষ করে তোমাকে দুজনে টাকা দিছে। কোনো কষ্ট দিব না। মা কোথায়? মা তো রুমে। তুমি জানো না মাকে ছাড়া আমি খেতে পারি না। মা খেতে আসেন। হাজারাতে আসলে আমি খেতে চাচ্ছিলাম না। কি যে বলেন মা, আপনি জানেন না আপনাকে ছাড়া আমি খেতে পারি না। তরকারি কি কম হয়ে গেল নাকি মা? না বাবা, সব ঠিক আছে। আপনি যেটা খেতে ইচ্ছা করে আপনি আমাকে বলবেন, আমি তো আপনার ছেলের মতো। মাংস তো মাংস। কাশেম মিয়া, 1 কেজি চাল দিবা। বাকি দিতে পারো না, আগের অনেক টাকা পাওনা আছে। বাড়িতে তো সবাই না খায় রইছে, দেও না 1 কেজি চাল। কাকা মাফ করবেন, আমি আর বাকি দিতে পারবো না। তোর হলে আমার যত চিন্তা, তোরে ভালো ভালো একটা বিয়া শাদী দিয়া যাইতে পারলে মরেও শান্তি পেতাম। আমার হলে তোমার এত চিন্তা করতে হবে না মা। আপনি খালি হাতে চাউল আনেন নাই? বাজারের কেউ বাকি দিল না। কাল থেকে না খাই আছি, এখন আমরা কি খামো? এনে থাকলে না খাই মরতে দেব। চলো আমরা ঢাকা যাই। ঢাকায় যাবেন? কবে যাবেন? কাপড় চোপড় সব গুছা, আমরা কালকে রওনা হবো। দেখেন তো এই ঠিকানাটা এই বাড়ি কিনা? জি এই বাসা। কতলা যাবেন? 2 তলা যাবো। আলম স্যারের বাসা? হ, উনি আমার বড় ভাই। আচ্ছা আসেন। এই দরজার কথা কইছে না? হ বা। আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। এটা আলমের বাসা না? আচ্ছা দাঁড়ান। আরে দেখো তো কারা আসছে। কারা আসছে? আব্বা আম্মা আসবে, একটা ফোন দিয়ে আসবে না? তোমার অনেকবার কল দিছি, তুমি তো ফোন ধরো নাই। হয়েছে কি, অফিসের কাজে এত ব্যস্ত থাকি, ফোন ধরার সময় পাই না। আমার আব্বা আম্মা আর ছোট বোন কুলসুম। আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা আমি ভিতরে গেলাম।